মেম্বার সাহেব একটা প্রশ্ন করতে চাই। জি মেম্বার সাহেব বলেন বলেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইউপি সদস্য শাহজাহান মেম্বার। আমার প্রশ্ন হলো হুজুরের কাছে, আমরা তো নির্বাচনে যখন দাঁড়াই তখন ভোট লইতে কিছু টাকা পয়সা লাগে, তারপরে হাসা মিশা অনেক কথাই বলি, তবে ভোট করতে বলে জনগণের উন্নয়ন করব। হ্যাঁ, কিন্তু অবশেষে হাসা মিশা কথা কয়ে আমরা তো ভোটলে আমরা নিজেরা উন্নয়ন হই, আমাকে ব্যাপারটা আরো না। এই হলো হুজুর কাছে আমার একটা প্রশ্ন। আরেকটা হলো, আমরা যখন নির্বাচিত হয়ে যাই, হওয়ার পরে আমাদের উন্নয়নমূলক কিছু কাজ আসে, আমাদেরকে সরকারিভাবে সরকার একটা বাধা হওয়া যায়। এখন আমাদের এই বাধাটা কতটুকু হালাল হবে, কতটুকু আল্লাহ আল্লাহ রসুলের নীতিমালা অনুযায়ী হবে, মাশাআল্লাহ। এরকম মেম্বার পুরো জীবনে একজন পেলাম যে অন্তত স্বীকার করছে যে এই লাইনে গেলে কিছু এদিক সেদিক বলতে হয়, ঠিক কিনা? যাক, আলহামদুলিল্লাহ, বুঝা গেছে বেচারা অন্তত স্বীকার করেছেন। আলী ইতিরাফ, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য শর্ত হচ্ছে স্বীকার করা, মাবুদ আমি এই ভুলটা করেছি, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদাআন উম্মাতিয়াল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মুস্তাকরিহু আলাইহি। কখনো কখনো বাধ্য হয়ে কোনো অন্যায় যদি করা হয় তাহলে সেই অন্যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। ভালো করে বুঝবেন, না বুঝে না জেনে এবং বাধ্য হয়ে কোনো অন্যায় করলে সেটা আল্লাহ ক্ষমা করে দিবেন। বাকি টাকা দিয়ে ভোট নেয়া হারাম তো হারাম, সেটা মেম্বার করলেও হারাম, সেটা মেম্বার সাহেব করুক, চেয়ারম্যান সাহেব করুক, মুফতি সাহেব করুক, হারাম তো হারামই, কথা ঠিক কিনা? এটা এক ধরনের ঘুষের মতো। নাম্বার 2 হচ্ছে, যদি মিথ্যা কথা যেটা বলা হয় সেই মিথ্যা কথাগুলো বলা সবার জন্য হারাম, সে থেকে বাঁচার চেষ্টা করতে হবে। নাম্বার 3 হচ্ছে, যেটা জনগণের সাথে ওয়াদা করা হয় সেই ওয়াদাটা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। কোনো কারণে যদি ওয়াদা আপনি চেষ্টা আছে কিন্তু পূরণ করতে পারছেন না, আপনার ইচ্ছা ছিল রাস্তা করে দিবেন, লম্বা লম্বা অনেক কথা বলেছেন, কথার কথা, বা সবাই বলে লম্বা লম্বা লেকচার দেয়, না দিলে মানুষ মোটিভেট হবে না, তো বলেছেন, চেষ্টা যদি আপনার থেকে থাকে, এরপরেও যদি আপনি না পারেন তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবে, ঠিক কিনা? বাকি চেষ্টা চালিয়ে যেতে হবে। গেল 3। নাম্বার 4, উনি প্রশ্ন করেছেন যে অনেক সময় আপনার ওই যে রাস্তা, কালভার্ট ইত্যাদির কাজের জন্য যখন অনুমতি আসে বা অনুমোদন আসে তখন একটা পার্সেন্টেজ মেম্বার চেয়ারম্যানকে দেয়া হয়, এটা নেওয়া জায়েজ হবে কিনা? এদিকে তাকান না, এদিকে আমার দিকে তাকান। আমরা তো অনেক সময় খালি মেম্বার চেয়ারম্যান বা এমপি সাহেব পাইলে খালি তাদের ভুল ধরার চেষ্টা করি, তাদের অনেক বাধ্যবাধকতা আছে। আমার এক মানে পরিচিত এমপি সাহেব, খুব মহব্বতের মানুষ, তো উনি আমার বলছে যে এলাকায় কাজ ধরলেও দোষ, না ধরলেও দোষ। না ধরলে কি বলে যে এমপি বানাইলাম একটা রাস্তাও ঠিক করতে পারলো না, চেয়ারম্যান বানাইলাম একটা রাস্তাও ঠিক করতে পারলো না, আর কাজ ধরার পরে আরেক দোষ কয়, আনছে কত, খাইছে কত, আর দিছে কত আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? তার মানে আনলেও দোষ, না আনলেও দোষ, কাজ ধরলেও দোষ, না ধরলেও দোষ। তো উনি যে প্রশ্ন করেছেন খুবই চমৎকার প্রশ্ন, যে অনেক সময় সরকারি ভাবে ওনাদেরকে কিছু পার্সেন্টেজ দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে কি করবে? আবার আরো বাধ্যবাধকতা আছে, উনি সব বলেন নাই, সময় হয়তো পান নাই। ওনারা কাজ করাতে গিয়ে এদিক সেদিক কিছু দেয়া লাগে, ঠিক কিনা? নাহলে কাজ করতে দিবে না, এই সেই, মানে ঝামেলার কোনো শেষ নাই। যেটা বাধ্য হয়ে করা হয় সেটা আল্লাহ ক্ষমা করবেন। এক কথা উত্তর দিলাম। আর সরকার যেহেতু এটা ভাতা দিচ্ছেন মেম্বার চেয়ারম্যান এমপি সাহেবের জন্য, এটা হলো রাস্তার জন্য, আর এটা হলো কি মেম্বার চেয়ারম্যানের জন্য, ওনার জন্য যদি নির্ধারণ করে এইভাবে দিয়ে দেন তাহলে ঠিক আছে। আবার সরকার যেটা দিছে ওটাও নিবেন, আবার জনগণেরটাও নিবেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠ করে দাঁড়াতে হবে।